স্বামীকে মেনে চলা, তিতা লাগুক আর মিঠা লাগুক, কিছু করার নেই। আপনি মহিলা মানুষ, আপনার জান্নাত পাওয়া না পাওয়া, কল্যাণ হওয়া না হওয়া সব স্বামীর সন্তুষ্টির উপরে আল্লাহ রেখে দিয়েছেন, নবী রেখে দিয়েছেন। কাজে আপনার আপত্তি করে কোনো লাভ নেই। আমি আপনার পক্ষে কিছু করতে পারবো না। স্বামীকে মেনেই চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। এটাই ধর্ম, এটাই নীতি। হ্যাঁ, আপনার জন্য একটা পথ সহজ আছে। যদি আপনি দেখেন যে আমি এর সাথে সংসার করতে পারছি না, এর মুখ খুব খারাপ, যেটাই আপনাকে খারাপ লাগে, তার চরিত্র হোক, তার মুখ হোক, যেটাই হোক, আপনি চাইলে সংসার বাদ দিতে পারেন। কাজীর কাছে গিয়ে খোলা তালাক লিখে নিয়ে পাঠিয়ে দেন। 30 দিন পরে বিবাহ বসতে পারবেন অন্য জায়গায়, কোনো সমস্যা নেই। একজন মহিলা এসে রাসূলের দরবারে বলছে আমি অমুকের সাথে থাকবো না, ও চালচলন ওর খুব ভালো, ওই লোকের চালচলন খুব ভালো, ও পরহেজগার, ও ভদ্র, তবে ও খুব কুৎসিত, কালো, দেখতে ছোট, আমাকে ভালো লাগে না, আমি ওর সাথে থাকবো না, আমাদের বাংলাদেশের ভাষায় ওর ভাত আমি খাবো না। তখন আল্লাহ রসুল বলছেন, এই তোমাকে সব মোহর ফেরত দিতে হবে, বাগান ফেরত দিয়ে দাও। তাহলে বাগান তো দিব, আরও কিছু লাগলে দিব। মহিলা বলছে, মানে ওর সাথে আমি থাকবো না। আল্লাহ রসুল বললেন ঠিক আছে যাও। খোলা তালাকের ব্যবস্থা করে দিলেন, মহিলা চলে গেল। মোহর ফেরত দিয়ে যেতে হবে। আপনি সংসার করিয়েন না, কিন্তু এই সংসারে থাকলে মুখ ভারী করে থাকবেন, কথা বলবেন না। যখন স্বামী পানি চাইবে তখন মেয়েকে বলবেন, খালেদা তোমার বাপকে পানি দিয়ে আসো, নাহলে বৌমাকে বলবেন, হামিদা তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো। আপনি কোনো সময় 1 গ্লাস পানি দিলে সামনে রাগ করে থ্যাকুস করে রেখে চলে যাবেন। এগুলো হবে না, এই সংসার চলবে না। আপনি সংসারে থাকেন, না হয় বাদ দেন। আমি আপনার দিনী ভাই, আপনি কাঞ্চনের মানুষ, নারায়ণগঞ্জ জেলার। আপনাকে আমি খুব কাছে থেকে সম্মান মূল্যায়ন করতে চাই মর্মে। আপনাকে আমি পরামর্শ দিচ্ছি যে আপনি স্বামীর সাথে থাকেন, তাকে সম্মান করেই থাকেন, যা হবে হবে। 4 জেনায় লিপ্ত হবেন না, জান্নাতের সব দরজা খোলা। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। দুর্ঘটনায় জেনা যদি হয়েই যায় তাহলে আজ থেকে তোবা করুন, আর কোনোদিন এই কাজ করব না, তাহলে আপনি ভালো হয়ে যাবেন। আপনি এই পদক্ষেপ নেন, ভালো হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা যদি কোনোদিন উপস্থিত হই তাহলে আমাদের পক্ষ থেকে দাবি থাকছে, আন্তরিকভাবে অনুরোধ, যে আপনি আপনার স্ত্রী, আপনার পিতামাতা, আপনার ভাই বোন, আপনার বন্ধুবান্ধব, আপনার খালা ফুফু সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আপনার আমি কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। আজকের জন্য শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সিয়াম শব্দ ব্যবহার করব। সিয়াম রোজা নয়। সিয়াম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা কোরআনেও নেই, হাদিসেও নেই। সলাৎ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। ভারত বাংলাদেশ পাকিস্তানে চলছে কিভাবে? ক্ষমতা দিয়ে চলছে, দলীয় দাপটে চলছে, না হুজুরদের দাপটে চলছে। হুজুরেরা বলছে কে বলেছে খোদা চলবে না, নাহলে হুজুরেরা বলছে কে বলেছে নামাজ চলবে না। দুনিয়ার মানুষ নামাজ বলছে, বই পুস্তকে নামাজ লেখা আছে, আর ঢং শুরু করেছে আবার নতুন ধর্ম, নামাজ চলবে না।
কিছু বলছে, ক্ষমতার দাপটে চলছে। তো আমরা আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কি শব্দ ব্যবহার করব আজকের আলোচনায়? সিয়াম। আমরা তখন বুঝে নেব যে কিসের আলোচনা হচ্ছে, রোজার, সিয়াম। কিন্তু আমরা রোজা বলবো না। চেষ্টা করেন, আমি নিজের পরিবারে চেষ্টা করি, জামিয়ার ছাত্র ছাত্রীকে বলার চেষ্টা করি, আপনিও চেষ্টা করেন। কেন সিয়াম বলবো? সিয়াম কোথায় আছে? কোরআনে আছে। কোথায় আছে? হাদিসে আছে। রোজা কোরআনেও নেই, হাদিসে নেই। এই কথাটা মনে থাকবে না? ভালো তো, এটা তো ভালো। সিয়াম বলাটা ভালো হবে না? ভালো হবে। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। আর রোজা মানে উপবাস থাকা। গালি দিয়ে, একজনকে অপমান করে, নিন্দা করে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। বদনাম করে, গীবাত করে, ক্ষমতা দেখিয়ে, জমি ঝাল করে, দলীয় দাপট দেখিয়ে, অন্যায় করে, রাহাজানি করে, অবিচার করে, চাঁদাবাজি করে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। চাঁদাবাজ, ধোঁকাবাজ, দলের নামে চাঁদাবাজি করো, তুমি করো, তোমার বংশ করে, তোমার জাতি করে, তোমার জীবন, তোমার নীতি, তোমার আদর্শ কুকুর পশু প্রাণীর মতো, কুকুর স্ত্রীর মতো। চাঁদাবাজি করবা কেন? ভিক্ষা করে খাও। ভিক্ষা একটা উপার্জনের পথ, এটা শেষ পথ। 1 নম্বর উপার্জনের পথ হলো দিন মজুরি, মানুষের বাড়িতে কাজ করো, সন্ধ্যায় টাকা পাবা। 2, চাকরি করো, 25 দিনে টাকা শেষ হবে, থাকতেও পারে। 3, জমি চাষ করো, হয় সমান সমান, না হয় লস, জমি চাষ করে খাও। 4, ব্যবসা করো, সবচেয়ে ভালো কাজ। তখন আল্লাহ রাসূল বলছেন, আত-তাজির আস-সাদুক আল-আমিন মা শাহাদা ওয়াস-সিদ্দিকিন ওয়াল আম্বিয়া। সত্যবাদী, বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে থাকতে পাবেন, বিশাল ব্যাপার। ব্যবসা বিশাল ব্যাপার। একজন সাহাবী রাতে রাসূলের কাছে অজুর পানি নিয়ে এসেছেন, আর মেসক। তো আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন, খুব খুশি। খুব খুশি হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালমা সেতা, কিছু চাও, কিছু চাও, কিছু চাও। খুশি হয়েছে, কিছু চাও। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আপনার সাথে জান্নাতে কি আর চাইবো দুনিয়াতে? এটাই চাই, এটাই চাওয়া পাওয়া। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আওয়া গায়রা চাল, না 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 না, এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন, হুয়া যাকা, ওটাই চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখো, আইন্নি আলা নাফসিক বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি নফল পড়ে, তাহাজ্জুদ পড়ে আমাকে সাহায্য করো। আমি কাউকে সাথে নিয়ে থাকতে পারবো না। আমার সাথে থাকতে হলে তাহাজ্জুদ পড়তে হবে, আর নফল সালাত আদায় করতে হবে, বেশি সিজদা করতে হবে। এত ভালোবাসা দেখালেন লোকটাকে, একজন সাহাবী, সাথের মানুষ, রাতে সাথে থাকবেন, অজুর পানি নিয়ে আসলেন, মেসক নিয়ে আসলেন, খুশি হয়ে গেলেন, চাও চাও চাও, কিছু চাও। তো বলছে, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। বলে, না 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 না, এটা নয়, এটা নয়, এটা নয়। উনি সাথে নিতে পারলেন না। আর এখন ওই মুখেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, সত্যবাদী, বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। তিনি বলছেন, শুধু তাই নয়, ইয়া মাশারাত তুজ্জার ইন্নাল বাইয়া ইয়াহজুরুল কিদ ওয়াল হালাফ। ব্যবসায়ীরা শোনো, ব্যবসাতে মিথ্যা কথা আছে, ব্যবসাতে কসম চলে আসে। ফাসুবহু বিসাদকা, দান করে করে ওই পাপটা মিটিয়ে দাও।
আরো উৎসাহিত করলেন ব্যবসার জন্য। চাঁদাবাজি করো কেন? নিম্ন শ্রেণীর মানুষ, ইতর শ্রেণীর মানুষ, কুকুর শ্রীগালের মতো চাঁদাবাজি করবা কেন? ভিক্ষা করে খাও, 4টা পথ উপার্জনের, 5ম নাম্বার হলো ভিক্ষা। ব্যবসা করো। আমি কোনোদিন বলিনি যে তুমি চকলেটের ব্যবসা করো। আমি চকলেটের ব্যবসা মানে আমি বলেছি কম পয়সার ব্যবসা করো। চকলেটের ব্যবসা মানে আমি কি বলেছি? কম পয়সার ব্যবসা করো, লোন নেওয়া লাগবে না, ঋণ নেওয়া লাগবে না। সেটা বাদাম হোক, সেটা চকলেট হোক, সেটা কলা হোক। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী হন। উপার্জনের সবচেয়ে ভালো পথ 1 দিনমজুরি। তখন আল্লাহ রসুল বলছেন, এই শোনো শোনো, দিন মজুরকে শরীরের ঘাম শুকানোর পূর্বে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও। 2 চাকরি। তখন বলছেন, এই শোনো, যারা চাকরি করছো, যেটা বেতন নির্ধারণ করা হয়েছে এর চেয়ে যা বেশি নিবা সেটা হলো আত্মসাৎ। সাবধান। জমি চাষ, চাষি মানুষেরা শোনো, চাষ করলে অন্তর শক্ত হয়ে যায়, চাষ করলে মানুষ ভীরু হয়ে যায়। তার মানে চাষ ভালো নজরে দেখলেন না। তাহলে 3টেরই একটা কিছু বললেন। ব্যবসা এবার বলছেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। ওগুলোও তো উপার্জন, কিন্তু সবচেয়ে ভালো উপার্জনের পথ কোনটা? ব্যবসা। বাদামেরও হতে পারে, চকলেটেরও হতে পারে, কলারও হতে পারে, জাপান থেকে মাল নিয়ে আসছি চট্টগ্রামের নামছে সেটাও হতে পারে, ইনপোর্টও হতে পারে। ব্যবসা সমস্যা নেই। এইটা কেন সে কথা আজকে নয়। কথার প্রসঙ্গে কথা এসেছে, চাঁদাবাজি করবা কেন? ভিক্ষা করে খাবা। 4টা পথ উপার্জনের, 5মটা যায় ভালো নয়, সেটা হলো ভিক্ষা। বাপেটা ভিক্ষা করে খাও, চাঁদাবাজি করো কেন? ইতর শ্রেণীর মানুষ চাঁদাবাজি করবা কেন? নিম্ন শ্রেণীর মানুষ চাঁদাবাজি করবা কেন? পশু প্রাণীর মতো জীবন কেন? চাঁদাবাজি করো কেন? জুয়ার চুরি করে কেন? রাহাজানি করো কেন? অন্যায় করো কেন? অবিচার করো কেন? মানুষের বদনাম করো কেন? মানুষকে খাটো করো কেন? মানুষকে জেল হাজতে দেও কেন? দলীয় দাপট দেখাও কেন? মানুষের মাটির মানুষ মতো হয়ে থাকো। কয়দিন বাঁচতে এসে শ্বাস বন্ধ হয়ে গেলে মানুষ কবরে রেখে চলে আসবে। জীবনে আর কোনোদিন তোমার সাথে তাদের কথা হবে না, তার নাম মরণ। দলীয় দাপট দেখিয়ে যে কোনো মূল্যে যা পারবে করবে, করুক। আমার জীবনে একটা আয়াত খুব স্মরণে পড়ে। আল্লাহ তাআলা বলছেন, জান্নাতি ওরা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। এক, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যারা, জান্নাতি তারা। সচ্ছল হলে 10,000, অসচ্ছল হলে 10 টাকা। 2, অল কাযিমিনাল গায়জ, রাগ দিয়ে কাজ নেয় না যারা, রাগকে দমন করতে পারে যারা, তারা জান্নাতে যাবে। কাউকে রাগ দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, রাহাজানি করে, অন্যায় করে, অবিরাজ করে, লুটতরাজ করে, জমি জায়গা জোর করে দখল করে, মানুষকে জেল হাজত দিয়ে, ক্ষমতা দেখিয়ে চলে না যারা, তারা জান্নাতে যাবে। 3, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে মাফ করে দেয়। বলেছে বলেছে, করেছে করেছে, বাস মাপ, বাস মাপ। মহিলা মানুষের জন্য 3টা কাজ। এই মেয়ে, কথা বলছো কেন? চুপ থাকো। মহিলা মানুষ শোনো, মহিলা মানুষের জন্য 3টা কাজ। 1, অভিমান চলবে না সংসারে। অভিমান, অভিমান কি? তুমি একদিন আমাকে ঢাকা শহর দেখাতে নিয়ে গেলে না, সদরঘাট, এর নাম অভিমান। অভিমান কি? এ যাবৎ তোমার সংসারে কতদিন থেকে আছে, একটা দামি শাড়ি দিলা না, এর নাম অভিমান। অভিমান করলেই সংসার গেছে, এটা ক্ষতির মধ্যে পড়ে যাবে। 2, অভিযোগ।
তোমার মা তো এই কথা বলল, তোমার ভাই তো এই কথা বলল, তোমার বোন তো এই কথা বলল। অভিযোগ নেই, যা হবে হবে। 3, প্রতিবাদ। তোমার মা এই কথা বলে কেন? কি মনে করে তোমার মা? তোমার বাপ আমাকে এই কথা বলে কেন? তোমার বড় ভাই আমাকে এই কথা বলল, সে কি মনে করে? এর নাম প্রতিবাদ। মহিলা মানুষ 3টা কাজ করবে না। 1, অভিমান। 2, অভিযোগ। 3, প্রতিবাদ। একবারে যা হবে হবে। দেবরে গালি দিয়েছে, দিয়েছে। ননদে কিছু বলেছে, বলেছে। যা বলেছে বলেছে। তোমার গায়ে লাগায়ও না। বিশ্বাস করো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কারো গালি, কারো নিন্দা আমার গায়ে লাগাই না, ওটা ওপর দিয়ে চলে যায়। কেউ যখন খুব গালি দিতে দিতে থেমে যায়, তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান আপনার মনে হয় টাকা শেষ হয়ে গেছে, আর কিছু গালি দিবেন? যদি থাকে তো গালি দিয়ে নেন। আমি পাল্টা তাকে বলি না যে আপনি এভাবে কথা বলছেন কেন, এগুলো আমি বলা প্রয়োজন মনে করি না। স্বামীর সংসারে 3টা কাজ করবেন না: অভিযোগ, অভিমান, প্রতিবাদ। শয়তান তখন কোনো সুযোগ পাবে না। খালি আপনি আপনার স্বামীকে বলবেন, যেভাবে আপনার ভালো সেভাবে আমার ভালো। মোটা কাপড়ে আপনাকে ভালো লাগে তো আমাকেও ভালো লাগে, চিকন কাপড়ে আপনাকে ভালো লাগে তো আমাকেও ভালো লাগে। তোমার যেভাবে ভালো আমার সেভাবে ভালো। তখন শয়তান আর কিছুই করতে পারে না। ও তখন একবারে চুপটি লেগে চলে যায়। আর প্রত্যেক দিন সকালে ইবলিশ হাজার হাজার শয়তান মানুষকে পাপী করার জন্য ছাড়ে। বিকালে সবাই রিপোর্ট দেয়। পৃথিবীতে যেখানে যখন বিকালে এসে শয়তানকে রিপোর্ট দেয়। শয়তান বলে, ইবলিশ বলে, কি করেছ? তো বলে যে আমি এক লোককে অশ্লীল কাজ, জেনার মতো কাজে ফাঁসিয়ে দিয়েছি। হট, যাও, এটা কোনো কাজ হয়নি, যা। আরেকজন বলে, আমি একজন মানুষকে হত্যা করেছি, অথচ মহাপাপ। এই যাও, এটা কোনো কাজ হয়নি, কিছু হয়নি। আরেকজন শয়তান এসে বলে, আমি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছি। যেমন বলে গন্ডগোল লাগিয়ে দিয়েছি, তখন একবারে ইবলিশ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে একবারে তাকে বুকে জড়িয়ে ধরে বলে, তুমি একটা কাজ করেছ, কাজের মতো কাজ। হাদিস সহিহ। আমি বলিনি এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল পাকাতে পারলে ইবলিশ সফল, শয়তান সফল। তা আপনি খালি বলবেন, যেভাবে আপনার ভালো সেভাবে আমার ভালো। পান্তা ভাতে ভালো তো ভালো, গরম ভাতে ভালো তো ভালো। তাহলে শয়তানের আর কোনো কাজ থাকবে না, চলে যাবে এখান থেকে চুপটি লেগে। খুব সুন্দর করে সংসার করার চেষ্টা করবেন মহিলা মানুষ। 4টা কাজ করবেন, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। রমজান মাসের সিয়াম। 2, রমজান মাসের সিয়াম যেটা আসছে, রোজা। 3, এবং এত শক্ত অবস্থানে থেকে আমি ভালো অবস্থায় আছি আলহামদুলিল্লাহ, কারো কাছে নত হওয়া লাগে না, রুজির জন্য দৌড়াদৌড়ি করা লাগে না। কিভাবে আল্লাহ চালায় সেটা আমি নিজেই বুঝি না। বুদ্ধি দিয়ে রুজি হলে আমার রুজি হতো না, বুদ্ধি দিয়ে রুজি হয় না, রুজি ওপরে আছে। এই দেশের মাটিতে বড় বড় বিত্তশালী ব্যবসায়ী আছে, সাইন সিগনেচার করতে পারে না। আর যারা অধীনস্থ কাজ করছে লোক যারা, তারা অনেকে মাস্টার ডিগ্রি পাস আছে, মেধাবী আছে, বিদেশ থেকে পড়ে এসেছে, তার অধীনে কাজ করে, তার নাম রুজি। রুজি উপর থেকে আছে, বিশ্বাস করেন পথ সহজ হবে। আমি তো দেখে আসছি। আপনাকে মানুষের মতো মানুষ হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ছেলেমেয়ের অত প্রশংসা করবেন না। আমার ছেলে গোল্ডেন পেয়েছে, আমার ছেলে A+ পেয়েছে, আমার ছেলে ডাক্তারি লাইনে পড়ে, আমার ছেলে বড় ডাক্তার, এত প্রশংসা করিয়েন না।
বড় ডাক্তার তো আমিও জানি, পিজি হাসপাতালে ডাক্তার 3 লক্ষ টাকা মাসে বেতন পায়। তো ওই কোম্পানির ওষুধ লেখে আপনার ছেলে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। এখন আপনি বলেন যে আমার ছেলেটা কুকুরের চেয়ে ভালো, বলেন তো দেখি আপনি। আমি বলছি আপনার ছেলেটা কুকুরের চেয়ে খারাপ, শুকুরের চেয়ে খারাপ, আপনি তার চেয়ে ভালো বলেন দেখি, কি দিয়ে বলেন? ধোঁকাবাজ, ও শয়তান, ও ভালো আবার কি? ও ভালো ইঞ্জিনিয়ার, আমিও বুঝলাম যে ভালো, কিন্তু ও টাকা চুরি করে, যে কোনো কাজে টাকা চুরি করে। আপনি বলেন দেখি ও শোরের চেয়ে ভালো, কুকুরের চেয়ে ভালো, বলেন দেখি। আমি বলিনি, আল্লাহ বলছেন ও শোর কুকুরের চেয়ে খারাপ। আমি বলবো কেন? আমার ঠেকা বাঁধেছে? ধর্মরা আমি নিয়েছি, এজেন্ট নিয়েছি নাকি? ধর্ম তো কারোর কথা দিয়ে চলে না, একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 19-20 কেউ করতে পারলে সেখান থেকে করতে হবে। তো যেহেতু পৃথিবীর কাউকে 19-20-এর ক্ষমতা দেওয়া হয়নি, কেউ কোনোদিন এটা পরিবর্তন করতেও পারবে না। আপনি ভালো ছেলে মানুষের মতো মানুষ করেন। আমি তো 90 সাল থেকে 36 বছর চলছে, 36 বছরে আমি বলেছি এদেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। এখনো বলছি, এই মুহূর্তে বলছি। কেন? আরে ঠাকুরের গান কেন? 18 কোটি মানুষের কারো একটা ছেলে হয়নি এমন মেধার, যার গানটা আমাদের ছেলে মেয়ে বলবে। ঠাকুরের গান কেন? ঠাকুর তো দিন রাত বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, কালিমার বাবার আকাশ। তো আপনার ছেলে শিক্ষিত কে বলেছে? আমি তো বলিনি। আমি এক সন্ধ্যার জন্য এ গান বলিনি, আমার ছেলে মেয়ে বলে না। আমার দেশ আস্থাকালে আমি কোনোদিন বলবো না ইনশাআল্লাহ। ঠাকুর জাতির শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর সারা বাংলাদেশের পুরুষ মানুষকে এক বাক্য দিয়ে মুশরিক করে ছেড়েছে, তোরা হিন্দু মুশরিক হয়ে মরে যা, মরলে জাহান্নামে চলে যাবি। সে ঠাকুরের পরিকল্পনা আপনার ছেলে বুঝতে পারলো না, আর আপনি বলছেন আমার ছেলে মেধাবী। মানে আমি তো বলিনি আপনার ছেলেকে মেধাবী। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলিনি কোনোদিন। ছেলে মেয়ে আপনি নিজেই মানুষ করেন, নইলে আপনি ছেলে মেয়ে আমাকে দিয়ে দেন। আমি জিম্মেদারি নিচ্ছি, যে কোনো মূল্যে আমি চেষ্টা করব আমার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করা। 45 লক্ষ টাকা বেতন দিই শিক্ষককে, 1/2 কোটি টাকা মাসে বেতন দিই, 1/2 কোটি টাকা মাসে বেতন দিই আপনার ছেলে মেয়েকে শিক্ষিত করার জন্য। মানুষের কাছ থেকে, আপনার কাছ থেকে পয়সা চেয়ে নিয়ে এসে এত বড় প্রতিষ্ঠান চালাই শুধুমাত্র আপনার ছেলে মেয়ের জন্য। আপনি নিজের ছেলে মেয়ে মানুষের মতো মানুষ করেন, যে আকীদা আদর্শ বুঝতে পারবে, আকীদা কাকে বলে, আদর্শ কাকে বলে, বিদ্যা কাকে বলে। যদি না পারেন আমাকে দেন, আমি জিম্মেদারি নিতে চাচ্ছি। আপনার বাড়ির পাশে আছে 100 বিঘার উপরে জমি, আপনারা সবাই দেখেছেন। 100 বিঘা, এ কি 2-1 কাঠা, এ কি 2-1 শতক? আমি আমার ক্ষমতা দিয়ে করেছি, দাপট দিয়ে করেছি, কৌশল দিয়ে করেছি? আমি তো কৌশলই জানি না। আমার মোবাইলটা রিং হলে আমি অন করতে পারি, আপনার নাম্বারটা আমি সেভও করতে পারি না। আপনি কি গালি দিয়েছেন আমি সেটা দেখতেও জানি না। আমি তো আপনার ছেলে মেয়ের জিম্মেদারি নিতে চাচ্ছি। ছেলে আপনি নিজে মেয়ের লালন পালন করুন, আপনার স্ত্রী করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জাবের যখন বললেন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে আল্লাহ রাসূল আমি বাড়ি যাব, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন, আমি নতুন বিবাহ করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেন কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? কুমারী মেয়ে বিবাহ করতে, তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। তখন তিনি বলছেন আল্লাহ রাসূল শোনেন একটা কথা, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন ছেলে মেয়ে রেখে, 9 জন। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন ছেলে মেয়ে রেখে। কতজন? 9 জন। আমার 9 জন বোন আছে। আক্রাহুয়ান আতাজাওয়াজা মিসলাহুন্না, তাদের মতো কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণে।
আমি কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টে কারণে। এক, লেতুয়াল্লেমা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শেখাতে পারে, এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 2, তুয়াদ্দেবা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে, শিষ্টাচার। তো আপনার মেয়ে ভ্যানিটি ব্যাগ ঘাড়ে নিয়ে 800 বোরকা পরে কাঞ্চন বাজারে চলে যাচ্ছে, এটা শিষ্টাচার? এটা শিষ্টাচার নাকি? ওই বলুক। আপনি এসার সালাত আদায় করে গিয়ে দোকানে বসে থাকছেন, ল্যাংটা মেয়ে নাচছে, আপনি ভাবে চেয়ে আছেন, আপনি ভালো মানুষ? কেউ যদি আপনাকে বলে যে আপনি কুকুরের চেয়ে খারাপ, তো আপনি কি বলবেন? হ্যাঁ, কি বলছিস কেন? আমি তো ভালো মানুষ, বলেন তো দেখি যে আমি তো ভালো মানুষ। ল্যাংটা মেয়ে নাচছে আর আপনি বলছেন আমি ভালো মানুষ, আপনি তো চুপটি হয়ে যাবেন। আপনি ভালো মানুষ বলবেন কি দিয়ে? আপনার মেয়ে একটা 800 বোরকা পরে চলে যাচ্ছে কাঞ্চন বাজারে বাজার করতে, ওর বাপ মরে গেছে, ওর শ্বশুর মরে গেছে, ওর দেবর মরে গেছে, ওর ভাসুর মরে গেছে, ওর বোনের ছেলে মরে গেছে, ওর ভাইয়ের ছেলে মরে গেছে, দেশ মেরে খেয়েছে, ও বাজারে গেল কেন? যাবে কেন? যাবে কেন? কোন শরমে যাবে? কোন লজ্জায় যাবে? যায় কেন? বাজার কেন তার স্বভাব? কেন যাবে বাজারে? আহাবুল বেলাদে মাসাজেদোহা আফগাজুল বেলাদে আসকোহা, সবচেয়ে ভালো জায়গা মসজিদ, সবচেয়ে খারাপ জায়গা বাজার। আপনার বউ বাজারে যায় কেন? আপনার মেয়ে বাজারে যায় কেন? ওর মা ভালো নয় সেই জন্য, ওর মাই খারাপ। ওর মা তাকে শিষ্টাচার শিখাতে পারেনি। শিষ্টাচার কাকে বলে? নখ বড় আছে, এটাই কি শিষ্টাচার? নখে নীল পালিশ আছে, এটাই কি শিষ্টাচার? ঘাড়ে ভ্যানিটি ব্যাগ আছে, এটাই কি শিষ্টাচার? দিন রাত লম্বা মোবাইল টিপে, বড় মোবাইল টিপে ল্যাংটা মেয়ে দেখছে আপনার মেয়ে, এটাই কি শিষ্টাচার? আপনি বসে দোকানে গল্প করছেন, এটাই কি শিষ্টাচার? দোকানে বসে বসে কে কত ভোট পেল, কে কি পেল, দিন রাত মানুষের বদনাম করছেন, সেটাই কি শিষ্টাচার? এটা হলো, এরই নাম পশু প্রাণী। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীলের মতো, ভালো মাজাল বরং তার চেয়ে খারাপ। এরাই গরু ছাগলের মতো, এরাই কুকুর শ্রীলের মতো, এরাই পশু প্রাণীর মতো। এই মহিলাই পশু প্রাণীর মতো, এই মেয়েটা এবং এর মা দুইজনই পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। এই ছেলে, আমি যদি প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না। 90 সাল থেকে আছি মাঠে একই ভাষায়। কতদিন থেকে? 90 সাল থেকে। কতদিন চলছে? 36 বছর একই ভাষাতে আছে, ভাষাও পরিবর্তন হয়নি। নতুন কোনো বক্তব্য আমি জানি না, কোনো কলা কৌশল জানি না, এভাবেই আছি। ভালো হন। আমার 16 বছর ছাত্র জীবন, 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন দোকানে বসিনি। আমি মরে গেছি? কোনোদিন বসিনি। কোনোদিন চায়ের স্টলে বসে চা খায়নি। তো মরে গেছি নাকি? বেঁচে আছে তো। ভ্যানিটি ব্যাগ তো দূরের কথা, আমরা তো বাজারেই যাই না। আমাদের বাড়ি মানুষজন বাজারে ওভাবে যায় না। আমাদের মহিলারা বাজারও তো ভাবাই যাবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা আমরা তো বেঁচে আছি দুনিয়াতে, মরে গেছি নাকি? আপনার স্ত্রীর, আপনি মরে গেছেন কেন? আপনি শক্ত হয়ে যান, সুন্দর হন, রাসূলের নীতিতে বসবাস করেন, সুন্দর শিষ্টাচার শিখাবে। 3, আমার বোনদেরকে সাজগোজ করে পরিপাটি করে রাখবে। 4, আমার বোনদেরকে পাহারা দিবে। তাহলে ক্ষতি হয়েছে আপনার স্ত্রীর কারণে। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েকে 1, বিদ্যা শিখাবে, 2, শিষ্টাচার শিখাবে, 3, সাজগোজ করে পরিপাটি করে রাখবে, 4, পাহারা দিবে। দেয় না কেন? দেয় না কেন? ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত সিয়াম। সিয়ামের বিনিময়ে সরাসরি জান্নাত। সিয়াম পালন করে 2, 4, 10 নেকি হয় না। বাচ্চা,
ওই বাচ্চাটা পাশ থেকে উঠে চলে গেল, আপনি খেয়াল করছেন না কেন? ও তো কথা বুঝে না, কিন্তু আপনাকে ধরে আটকে রাখতে হবে, নাহলে পরিবেশ নষ্ট হবে। অল্প কিছুক্ষণ সিয়াম পালন করে নেকি হয় না, 2-4-5 নেকি পান না। সিয়ামের বিনিময় সরাসরি জান্নাত। অন্য কাজে নেকি পাওয়া যায়। 10 টাকা দান করলাম, ফকিরকে ভিক্ষা দিলাম, 10 নেকি। আল্লাহ বলছেন ফেরেশতাকে, আল্লাহ বলেন নেকি লিখো 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 লিখো, বাড়াও 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 বাড়াও, 10-700 লিখো, আরও বাড়াও আরও বাড়াও। সিয়াম এরকম নেকি নয়। কেউ যদি জানাজায় যায়, 1 ওহুদ পাহাড়ের সমান নেকি। মাটি দেওয়া পর্যন্ত থাকলে 2 ওহুদ পাহাড়ের সমান নেকি। এটা আবার কি? 1 ওহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত কিলো আছে কেউ জানে না। তাহলে জানাজাতে গেলেই 1 ওহুদ, তাহলে একটা পরিমাণ হলো, তাহলে একটা কি হলো? পরিমাণ হলো। জানাজাতে নেকি পাওয়া যায়, কিন্তু সিয়াম এরকম নয়। দেখেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ইয়াওমিন নারি সাবিনা খারিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দেন। 2, আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, বুইদাত মিনহুন নার মাসিরাতা মিয়াতে আম, তাহলে জাহান্নামকে তার থেকে আল্লাহ 100 বছরের পথ দূরে সরিয়ে দেন। 3, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনা নারি খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ, তার মাঝে আর জাহান্নামের মাঝে আল্লাহ একটা গর্ত এই দয়া করে কথা বলবেন না, আপনার খুব জরুরি, এটা আমি বুঝছি, কিন্তু দয়া করে এখন বলিয়েন না। আমি আপনাকে সম্মান করতে চাই, ভালো হবে আপনি আমাকে সম্মান দেওয়ার মতো সুযোগ দেন, আমি খুশি হব। যতই ক্ষতি হোক কথা বলবেন না, যা হবে হবে। এই টেনশন ভোগ করেন না যে আব্দুল হিসেবে টাকা দিব কীভাবে, 50,000 লাগবে, 1 লাখ টাকা লাগবে, কী যে লাগবে, ঝামেলা হবে। অত টেনশন করছেন নাকি? কোনো টেনশন নেই, কোনো দুশ্চিন্তা ভোগ করতে হবে না। একবার ধৈর্যের সাথে বসে থাকেন, আল্লাহ ভরসা। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার হাঁটাবো পীরহাটাবো রূপগঞ্জ জামিয়া সালাফিয়া কাঁঠাল গাছের নিচে বলেছিলাম, আমার হাতে টাকা নাই, এ কথাও সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথাও সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে। সেই প্রতিষ্ঠান 100 বিঘা জমির উপর অবস্থান করে, 100 বিঘা। তাহলে আপনি যদি শুকরিয়া সিজদা না দেন, আলহামদুলিল্লাহ না বলেন, তাহলে তার নেয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ মানুষকে নেয়ামত দেন, আল্লাহ দেন, এটা তার প্রমাণ। আমি কোনো ব্যবসা বাণিজ্য করি না, আমার আব্বা চাষি মানুষ, আমি এইটা বুঝি। আমার আব্বা জমি জায়গা কিছু রেখে গেছেন, আমরা ভাগে পেয়েছি জমি জায়গা, আমরা মনে করি এতে আমাদের সংসার চলবে, চলছে আলহামদুলিল্লাহ। মানুষ আমাদের কি সহযোগিতা করছে না করছে এটা আমরা ভাবি না। যেহেতু ব্যবসা বাণিজ্য করি না, কাজে আমি জামিয়া সালাফের তেমন উপকার করতে পারবো এটা আমি পারবো না করতে, কেননা আমার কাছে ওইরকম টাকা নেই। তবে আমি আল্লাহকে দিনরাত বলি যে জামিয়া সালাফিয়ার জন্য আমার দ্বারা কোনো ক্ষতি না হয়, এইটা আমি চাই না। কেননা এটা আমি নিজে নিয়ে আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। যেহেতু চাপিয়ে তুমি দিয়েছ, কাজে তুমি সহযোগিতা আমাকে করো। আমি জামিয়া সালাফে কোনো ক্ষতি করতে রাজি নই। আমি এক সন্ধ্যা খেলে তার টাকা দিয়ে দেব। আমি জামিয়া সালাফের কোনো সুবিধা ভোগ করতে চাই না। 5,000-এর বেশি ছেলে মেয়ে পড়ে এখানে রাজশাহীতে, 300 জনের বেশি শিক্ষক শিক্ষিকা। আপনি নিরাশা হবেন কেন? আল্লাহর দয়া আছে, আপনি নেন। কেন ঘুমিয়ে থাকেন?
কেন এভাবে মিছিল করে বেড়াচ্ছেন রাত 2টা 3টা মিলে? আল্লাহর নবী বলছেন যে রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, এসে বলেন মেয়াদুনি ফাস্তাজিব আলাহু, যে আমাকে ডাকে আমি তার কথা শুনে নিব। মায়াসলনি ফাউতিয়াহু, যে যা চাই আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফির আল্লাহু, যে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় তাকে ক্ষমা করে দিব। তা আপনি ঘুমিয়ে আছেন কেন? শরম হয় না কেন আপনার? উনি তো নিচে নেমে এসেছেন আপনার সাথে কথা বলার জন্য। বোঝাতে পারলাম না কথা মনে হয়? কে নেমে এসেছেন? আল্লাহ। কার সাথে কথা বলার জন্য? জিবরাইলের সাথে নয় তো, পশু প্রাণীর সাথে নয়, আমার আর আপনার সাথে। আমার আর আপনার সাথে। আমি আর আপনি দলবাজি করে দিন কাটাচ্ছি, এই জন্য সারা দুনিয়া কাটাচ্ছে, এটা আপনি মনে করবেন না? আমি 22শে ডিসেম্বর থেকে নিয়ে 11ই জানুয়ারি পর্যন্ত লন্ডনে দেখেছি, আমি কোথাও 2 জন বসে গল্প করছে এরকম দৃশ্য দেখিনি। অবাক হতে হয়। 14 ঘন্টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সে থাকলাম আমি, সিঙ্গাপুর থেকে লন্ডন পর্যন্ত 14 ঘন্টা। এর মধ্যে আমি কাউকে দেখলাম যে কারো হাতে নেই ইন্ডিয়ার গান, ল্যাংটা মেয়ে নাচছে, কাউকে দেখিনি। 2-1জন নাটক হতে পারে, সবাই ব্যস্ত আছে, পড়ানে ব্যস্ত আছে, মোবাইলের জন্য কি করছে সব ইহুদি খ্রিস্টান। আর আপনি এত নিম্ন কেন? আপনার হাতে মোবাইল থাকে, আপনি আপনার ঘরে ল্যাংটা মেয়ে দেখেন, আপনার স্ত্রী তার ঘরে দেখে, আপনার বড় মেয়ে তার ঘরে দেখে, আপনার ছেলে ওই ঘরে দেখে। তাহলে এই বাড়িটা একবারে জেনার সয়লা বন্যা। এই বাড়িটা কিসের বন্যা? জেনা। সবাই ল্যাংটা মেয়ে নিয়ে ব্যস্ত আছে। আর কে কাকে বদনাম করতে পারলো, গিবাত করতে পারলো, মারতে পারলো, সেটা নিয়ে ব্যস্ত আছে। ছি 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 ছি, নাউযুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নিরাশা কেন? রাতের 3 ভাগ রাত 10টায় ঘুমিয়ে যান। বাড়িতে কারফিউ জারি থাকবে প্রেসিডেন্ট আইয়ুবের, মার্শাল্লাহ, এক ঘুমাতেই হবে। চাঁপানমজোর ভাষায়, তুই তো ঘুমাই, তোর বাপকে ঘুমাতে হবে। এশার সালাতের পর পড়া ব্যতীত কেউ বাড়িতে জেগে থাকতে পাবে না। কালকে 4টা 4:30টায় এই কাঞ্চন ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিলাম, তখন বেশ কিছু দোকানের লোক বসে আছে। ভোর 4টায় জবাব আমি দিব? আপনি দেন। গত রাতের কথা বলছি, কুমিল্লা থেকে আসছিলাম, ভোর 4টায় পার হচ্ছি, জবাব আমি দিব কেন? আপনি দেন। ও কি হিন্দুর ছেলে? ও কি ইহুদির ছেলে? ও কি খ্রিস্টানের ছেলে? জবাব আপনি দিবেন। জন্ম দিয়েছেন আপনি, জবাব আপনি দিবেন না? আপনি দেন। নিরাশার কিছু নেই, একবারে শক্ত অবস্থানে থাকবেন। রাত 10টায় ঘুমিয়ে যাবেন, রাত 3টায় উঠবেন। তাহলে কয় ঘন্টা ঘুমানো হলো? 5 ঘন্টা। যদি 4টায় উঠেন 6 ঘন্টা ঘুমানো হলো। 6 ঘন্টা পরে উঠেন, কিছুই বলতে না পারলে অজু তো করতে পারবেন।